জীবনে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট, অর্থাৎ মুসলমানদের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল বিষয়। যদি কোনো মুসলমান আত্মসমালোচনা, আত্মসমীক্ষা বা নিজের সমালোচনা করতে পারে, সে কামিয়াবি অর্জন করবে ইনশাআল্লাহ। অন্ততপক্ষে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবে। এটি এমন একটি চ্যাপ্টার যেটা শুধু নিজের দোষগুলোকেই তদন্ত করতে ব্যস্ত রাখে। এই বিষয়টি এমন একটি বিষয় যে একজন ব্যক্তিকে সর্বদাই সবার থেকে শ্রেষ্ঠ বানানোর প্রচেষ্টায় নিয়োজিত রাখে। এই বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই বিষয় নিয়ে যারা ভাবতে থাকে, সময় ব্যয় করতে থাকে, তাদের পরসমালোচনা, গীবত, পরনিন্দা, তহমত, অপবাদ আর কিছু করার সুযোগ বা সময় থাকে না। তাহলে চারিদিক মিলিয়ে যেই ব্যক্তিরা আত্মসমালোচনা করবে, আত্মসমীক্ষা করবে অথবা নিজের সমালোচনা করবে, এই ব্যক্তিরা কামিয়াবি অর্জন করতে পারবে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের মাধ্যমে। আত্মসমালোচনা, এই আলোচনা করার জন্যই আমি প্রাথমিক লেভেলে দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে খুবই প্রসিদ্ধ একটি আয়াত পাঠ করেছি। হয়তো এর আগে যে 2-4 বার খুতবা দিয়েছি এখানে আমি পাঠ করেছি কিনা জানি না, তবে প্রায় আলেম সমাজ এই আয়াতটা পাঠ করে। এটি রয়েছে কুরআনুল কারীমের 28তম পারা, 560 পৃষ্ঠা, 66 নম্বর সূরা, সূরা আত-তাহরিম, আয়াত নম্বর 6। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে শুরু করলেন? ব্যক্তি দিয়ে, আমাকে দিয়ে। আগে ঈমানওয়ালাকে ডাক দিলেন, দিয়ে বললেন ব্যক্তি দিয়ে, মানে আমাকে। তাহলে আমাকে নিজেকে বাঁচাতে হবে কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। পাশাপাশি আমার পরে পরে আমার পরিবারকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। এর দ্বারা কি বোঝা যায় বলুন? একজন ব্যক্তি প্রাথমিক লেভেলে, ফার্স্ট স্টেপে, তার প্রাথমিক লেভেলে 3.5 হাত বডিটাতে, পা থেকে মাথা পর্যন্ত সে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কুরআনুল কারীম দিয়ে, সুন্নতে রাসূল, বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে তার যে পুরো বডিটাকে রাঙিয়ে রাখবে, ভিজিয়ে রাখবে, ডুবিয়ে রাখবে। অর্থাৎ সে সদা সর্বদা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর মাধ্যমে তার পা থেকে মাথা পর্যন্ত টোটাল বডিটাকে সাজিয়ে রাখবে।